শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছে সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। থাই প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক, 1 চুক্তি 3 সমঝোতা ও 1টি সম্মতিপত্র সই, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান। মৌসুমে টানা 25 দিন তাপপ্রবাহের রেকর্ড, চলবে আরও অন্তত 1 সপ্তাহ বলছে আবহাওয়া বিভাগ। গরমে ফ্যানের বাজারে আগুন। গরমে স্বস্তির আশায় রাজশাহীর পদ্মায় গোসলে নেমে 1.5 সপ্তাহে 9 জনের মৃত্যু, সচেতন থাকার আহ্বান জানিয়ে ফায়ার সার্ভিসের প্রচার। এবার বিস্তারিত সংবাদ। বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে 1টি চুক্তি, 3টি সমঝোতা ও 1টি সম্মতিপত্র সই হয়েছে। সকালে থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে 2 দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নথিগুলোতে সই হয়। পরে যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে থাইল্যান্ডকে বিনিয়োগের আহ্বান জানান। দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দিতে সকালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছলে শেখ হাসিনাকে স্বাগত জানান থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাবিসিন। পরে হাসিনাকে জানানো হয় লাল গালিচা অভ্যর্থনা। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে থাই সশস্ত্র বাহিনী। 2 নেতার দ্বিপাক্ষিক বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হয়। পরে 2 দেশের মধ্যে সহযোগিতা জোরদার করতে তাদের উপস্থিতিতে মুক্ত বাণিজ্য চুক্তির জন্য আলোচনা শুরু করতে আগ্রহপত্রে সই করা হয়। এছাড়া জ্বালানি, পর্যটন, শুল্ক সংক্রান্ত 3টি সমঝোতা স্মারক এবং 2 দেশের সরকারি কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ সহজ করতে ভিসা অব্যাহতি সংক্রান্ত একটি চুক্তি হয়। এরপর 2 প্রধানমন্ত্রী গণমাধ্যমের সামনে যৌথ বিবৃতি দেন, যেখানে শেখ হাসিনা বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে থাইল্যান্ডকে বিনিয়োগের আহ্বান জানান। এছাড়া সমুদ্র সংযোগ, কৃষি, মৎস্য ও খাদ্য প্রক্রিয়াজাত বিষয়ে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা এবং চিকিৎসা খাতে সহযোগিতা বিষয়েও 2 দেশ একমত হয়। ইনভেস্ট ইন আওয়ার স্পেশাল ইকোনমিক জোনস এন্ড হাইটেক পার্কস এন্ড টু টেক ওয়ান special economic zone exclusively for Thailand. We both agreed to commence our negotiations on a free trade agreement FTA by the year 2024. Prime Minister Thavisin and I also discussed regional cooperation mechanism under the BIMSTEC framework. I would like to express my firm commitment to drive cooperation and encourage exchanges in all dimensions, at both government and public levels. Both sides also aim to elevate cooperation in agriculture, in particular halal and food processing sectors. We will collaborate to make use of our resource to ensure food security for our people. শেখ হাসিনা বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে থাইল্যান্ডের সহযোগিতা চাইলে থাই প্রধানমন্ত্রী তা করতে সম্মত হন। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। সারা দেশে তাপপ্রবাহ আরও অন্তত 7 দিন অব্যাহত থাকতে পারে। 2রা মে থেকে দেশের বেশিরভাগ অঞ্চলে কালবৈশাখী ঝড়সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির পর তাপমাত্রা কিছুটা কমতে পারে, মিলতে পারে স্বস্তি। এদিকে টানা 25 দিন ধরে চলা তাপপ্রবাহ 75 বছরের রেকর্ড ছাড়িয়েছে বলেও জানিয়েছে আবহাওয়াবিদরা। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী 1949 সালের পর বর্তমানে সবচেয়ে বেশি সময় ধরে এবং অনেক বেশি অঞ্চলে তাপদাহ চলছে। 75 বছর আগে টানা 25 দিন দেশে তাপদাহ ছিল। গেল বছর ছিল 18 দিন, 2019 সালে ছিল 23 দিন। এপ্রিল মাসে আর বাকি যে কয়েকদিন রয়েছে, এই কয়েকদিনও কিন্তু এই তাপপ্রবাহ বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে। এই হিসাবে যদি আমরা বলি যে এটা গত 75 বছরের তুলনায় সবচেয়ে এই বছর এই সময় এবং যদি কভারেজ এরিয়া দুইটাই বেশি। এদিকে যশোর ও চুয়াডাঙ্গায় অতি তীব্র এবং 11 জেলায় তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করেছে। অতি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হচ্ছে না মানুষ। ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
তাপপ্রবাহের এতটা ব্যাপ্তি আগে কখনো দেখেনি বাংলাদেশ। চলতি মাসের বাকি দিনগুলোতেও দাবদাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এবার দেশের বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ শুরু হয় 31শে মার্চ। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে এই অঞ্চলে গরমের অস্বস্তি তীব্রভাবে প্রতিফলিত হচ্ছে। কাঙ্ক্ষিত বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত তাপপ্রবাহটি এই অঞ্চলে অব্যাহত থাকতে পারে এবং আগামী কয়েকদিন তাপমাত্রার সামান্য কিছুটা হ্রাস বা বৃদ্ধি হতে পারে, অর্থাৎ তাপমাত্রা প্রায় এই অঞ্চলে অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 42.4 ডিগ্রি সেলসিয়াস, দ্বিতীয় সর্বোচ্চ চুয়াডাঙ্গায় 42.2 ডিগ্রি। এছাড়া 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে রয়েছে 11 জেলার তাপমাত্রা। অধিকাংশ জেলার তাপমাত্রা 37 ডিগ্রির উপরে। ঘর থেকে বাড়ানোই যাচ্ছে না, বাজার হাট করবো কি খাবো কি, আর এতে তো লোডশেডিং, কারেন্ট নাই, রাতের বেলা ঘুম হয় না 3-4 দিন থেকে। অস্থিরতা ভাব চলে আসে, এমনকি মাথা ঘুরে পড়ার মতো অবস্থা, বা আপনার শরীর প্রচন্ড ঘাম হয়, ঘাম থেকে আপনার সর্দি, ঠান্ডা, কাশি এগুলো শুরু হচ্ছে। টানা তাপপ্রবাহে স্থবির হয়ে পড়েছে বিভিন্ন এলাকার জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। অতি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হচ্ছে না মানুষ। গরিব মানুষ হোটেলে কাজ করে রোদে তাপমাত্রায় আগুনের হিটে দাঁড়াতে পারেনি, দড়ি দড়ি গাছের গোড়ায় আসি, এখানেও এসে দম হাঁপ লেগে যায়। সারা দেশে চলছে বোরো ধান কাটার মৌসুম। গরমের কারণে শ্রমিক না পেয়ে বিপাকে পড়েছেন চাষিরা। বাধ্য হয়ে রাতের বেলায় ধান কাটছে তারা। বেশি মজুরি দিতে হচ্ছে শ্রমিকদের। দিনের বেলা যে রোদের তাপ আর যেই বিশেষ যে ঘাম পড়ে বুঝলেন, এর পর মানুষ স্টক করে, টিভিতে দেখি, এতে খুব ভয় লাগে। আর আমরা দিনের বেলা ধান কাটি না। সরকার থেকে অনেকগুলো কম্বাইন হারভেস্টার দেওয়া হয়েছে। এই কম্বাইন হারভেস্টার যদি তারা ইউজ করে অল্প সময়তে তারা তো ধান কাটতেই পারবে, সাথে সাথে যেটা হচ্ছে একটা নিরাপদভাবে বা স্বাস্থ্য ঝুঁকি মুক্তভাবে তারা ধানটা সংগ্রহ করতে পারবে। চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 20 এপ্রিল। সেদিন যশোরে তাপমাত্রা উঠেছিল 42.6 ডিগ্রি সেলসিয়াসে। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। কয়েকদিনের তীব্র গরমে বাজারে ফ্যানের চাহিদা বেড়েছে, যা বাড়িয়ে দিয়েছে এর দামও। বিক্রেতারা বলছেন, গেল 8 থেকে 10 দিনের ব্যবধানে এসব পণ্যের বিক্রি বেড়েছে। ব্র্যান্ড আর ধরনভেদে সব ধরনের ফ্যানের দাম বেড়েছে 250 থেকে 800 টাকা পর্যন্ত। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, সবচেয়ে বেশি চাহিদা ছোট আকারের টেবিল ও স্ট্যান্ড ফ্যানের। এসবের দরও বেড়েছে অন্তত 2 থেকে 300 টাকা পর্যন্ত। বাড়তি দরে বিক্রি হচ্ছে সব ধরনের চার্জার ফ্যানও। আর বড় আকারের দেশীয় ব্র্যান্ডের সিলিং ফ্যান 2 থেকে 250 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 3 থেকে 3,500 টাকায়। আর আমদানি করা ফ্যানের দর সবচেয়ে বেশি বলে জানান খুচরা বিক্রেতারা। কোন দোকানে একটু বেশি 200-500 টাকা বেশি চায়, কোন দোকানে আবার 200-500 টাকা কম চায়। দাম অনেক নিজের রিজনেবলের ভিতরে পাচ্ছি না। গরম পড়ার সাথে সাথে থেকে দাম বেড়ে গেছে। যে ফ্যান আগে 600 টাকা ছিল সেটা এখন 800 টাকা, 850 টাকা, 900 টাকা। মাল ওদের গোডাউনে আছে, ওরা মাল ছাড়তেছে না, এর এটা রেট বাড়বে। চার্জার ফ্যান বিক্রি হচ্ছে কম, ওভারঅল ফ্যানগুলা মোটামুটি চলছে, ভালোই বিক্রি হচ্ছে। ছোট ফ্যানগুলোর চাহিদা সবচেয়ে বেশি, সিলিং ফ্যানগুলোর চাহিদা এভারেজ ভালোই, খারাপ না। দর্শক, রাজধানীর কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন স্টাফ রিপোর্টার রঞ্জিবুল মিজান। মিজান, বাজারে ফ্যানের বিক্রি কতটা বেড়েছে এবং এ ব্যাপারে ক্রেতারা কি বলছে, আর এয়ার কন্ডিশনারের বাজারের অবস্থা কি? ধন্যবাদ। আপনি জানেন যে গেল কয়েকদিন ধরেই প্রচণ্ড তাপদাহ চলছে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে। সেই তুলনায় রাজধানীতেও তাপমাত্রাটা কিন্তু ব্যাপক আকার ধারণ করেছে। সেই ধারাবাহিকতায় ফ্যানের যে বেচা বিক্রি সেটি ব্যাপক আকারে বেড়েছে। আমরা রাজধানীর কারওয়ান বাজারে এসে কয়েকজন খুচরা ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানতে পেরেছি, এখানে যে স্বাভাবিক সময়ের তুলনায় 30 থেকে 35% বেশি ফ্যান বিক্রি হয়। সাধারণ স্বাভাবিক সময়ে যেমন যেখানে 5 থেকে 7টি ফ্যান বিক্রি হলেও এই সময়টাতে অত্যাধিক ফ্যান বিক্রি হয়, অর্থাৎ অধিক পরিমাণে ফ্যান বিক্রি হওয়ার কথা জানা গেছে। সেই সাথে যে ফ্যানের যে শুধু বিক্রি বেড়েছে তাই নয়, বিক্রি বাড়ার সাথে সাথে দামও কিন্তু বেড়ে গেছে। খুচরা বিক্রেতারা বলছেন, আমদানিকারকরা যারা পাইকারদের কাছ থেকে যে ফ্যানগুলো নিয়ে আসা হয় সেখানেই মূলত দরটা বেশি, যার কারণে খুচরা বাজারে প্রভাব পড়েছে। আর আমরা খুচরা যারা ক্রেতা রয়েছে, যারা ফ্যান কিনতে এসছে এই বাজারে, তাদের সঙ্গেও কথা বলেছিলাম। তারা জানিয়েছে এখন পর্যন্ত ফ্যানের যে দর, সেই দর বিভিন্ন দোকানে বিভিন্ন ধরনের দরে তারা ফ্যানের দর দাম দেখতে পাচ্ছেন। ফলে এই কোন পণ্যটির কোন দরে বিক্রি হবে সেটা নিয়ে একটি সংশয় রয়েছে এবং তারা
ঠিক বুঝে উঠতে পারছে না। এমন অবস্থা শুধু বিক্রি ফ্যানের বাজারেই বাড়েনি, বিক্রি বেড়েছে এয়ার কন্ডিশন বা এসির বাজারেও। আমরা শুরুতে এসির যে শোরুমগুলো সেখানে আমরা দেখেছিলাম, এসিরও কিন্তু বেচা বিক্রি ঠিক গরমের আগে যেরকম ছিল তার থেকে অনেক বেশি পরিমাণে বেড়েছে বলে আমরা জানতে পেরেছি। সুমাইয়া, ধন্যবাদ মিজান। কারওয়ান বাজার থেকে এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সহকর্মী রঞ্জিবুল মিজান। গরম থেকে কিছুটা স্বস্তি পেতে রাজশাহীর পদ্মায় গোসল করতে নেমে 1.5 সপ্তাহে 9 জনের মৃত্যু হয়েছে। রাজশাহী থেকে আরো জানাচ্ছেন গোলাম রাব্বানী, ক্যামেরায় মাহফুজ রুবেল। 60 বছরের সাবিহা বেগমের এই পদ্মার স্মৃতি বেশ কষ্টের। চোখের সামনেই অনেককে ডুবতে দেখেছেন, আর গেল 10 দিনে এই নদীতেই মৃত্যু হয়েছে 9 জনের। শোকে আজও স্তব্ধ পদ্মা পার। ছোট ছোট বাচ্চারা মায়েদের সাথে আসে, কোনো মায়েরা খেয়াল করে না, তখন হয়তো ডুবে যায়, কি হয়তো পরে গা দেখে যে মা ছেলে নাই, এই ঢুর 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 বাড়িতেও দেখে যে নাই, ঠিক নদীতে ডুবে গেছে। কোনো মাসে পাওয়া যায়, কোনো মানুষ পাওয়া যায় না, হারিয়েই যায়। তো তখন মনে করে যে নদীতে হারিয়ে গেছে। মঙ্গলবারে 3 কিশোরের পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় একটু সাবধানী মুসলিম উদ্দিন, তাই স্ত্রী সন্তানদের সাথে নিয়েই এসেছেন পদ্মায় গোসলে। নদীর ধারে বাড়ি ঘর হইলে বাচ্চাদেরকে সাঁতার শিখা উচিত, নাইলে এরকম ডুবি মারা যেতে পারে। নিজেরা সাঁতার শিখাইতেছে, নিজেরা গোসল করতেছে, বাচ্চাকে আনন্দ ফুর্তি হতেছে। তবে নদীতে গোসল করতে আসা সকলের কথা সাঁতার শেখা আর সচেতনতার বার্তা, কিন্তু অগোচরে শিশু কিশোররা নেমে পড়ছে নদীতে, ঘটছে নিয়মিত দুর্ঘটনা। বিভিন্ন সময় অনেকজন আছে যে মনে করেন একটা গ্রুপ ওয়াইজ আইসা গোসল করতে থাকে। অনেক সময় তো মানে ওরা সাঁতার জানে না। সব সময় সব জায়গাতে সমান থাকে না, গভীরতা থাকে অনেক জায়গায়, আর সব ছেলে সমান সাঁতার জানে না। সো এই কারণেই হয়তো এই ডুবে যাওয়ার ঘটনাটা। সাঁতার না জানলে নদীতে নামতে নিষেধ করে নগরী জুড়ে প্রচার চালিয়েছে ফায়ার সার্ভিস। তীব্র তাপদাহের কারণে শিশু কিশোর বয়স্ক মানুষ তারা গরম থেকে পরিত্রাণ বা উপশম হওয়ার জন্য অনেকেই এখন পুকুর জলাশয় নদীতে নামতেছে। এই জন্য আমরা মাইকিং করতেছি, মানুষ সচেতন হোক। পারিবারিক শিক্ষার মধ্যে পড়ে এই সচেতনতাটা, যে নদীর ধারে যাও না ছেলে, আর ছেলেপিলাকে একটা নির্দিষ্ট বয়স হলেই সাঁতার শেখানো, এটা উচিত করা। এই বছরের গেল 4.5 মাসে শুধু পদ্মার এই অংশেই পানিতে ডুবে মৃত্যু হয়েছে 15 জনের, যাদের সবাই শিশু কিশোর। গোলাম রাব্বানী, মাছরাঙা সংবাদ, রাজশাহী। পাবনার সাঁথিয়া উপজেলার অগ্রণী ব্যাংক কাশীনাথপুর শাখায় প্রায় 10.5 কোটি টাকার অনিয়মের অভিযোগে শাখা ম্যানেজার সহ 3 কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ কর্তৃপক্ষ। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে ব্যাংকের রাজশাহী বিভাগীয় অফিস থেকে 5 সদস্যের অডিট টিম কাশীনাথপুর শাখায় যায়। এ সময় 10,13,62,378 টাকা আর্থিক অনিয়ম পাওয়া যায়। এ বিষয়ে সাঁথিয়া থানায় ওই শাখার ম্যানেজার হারুন বিন সালাম, ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী ও সিনিয়র অফিসার আবু জাফরকে অভিযুক্ত করে অভিযোগ দিলে পুলিশ তাদের গ্রেফতার করে। সাঁথিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, আজই গ্রেফতারকৃতদের আদালতে নেওয়া হবে। উপজেলা নির্বাচনে অংশ না নিলে বিএনপি ডামি দলে পরিণত হবে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন, আর বিএনপি উন্নয়নের অপপ্রচার চালায়। আসন্ন উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ ও জনগণের শতভাগ অংশগ্রহণমূলক হবে জানিয়ে তিনি বলেন, সরকারের উন্নয়নের বিরুদ্ধে দেশি বিদেশি চক্রান্তকে আমলে নিচ্ছে না আওয়ামী লীগ। বিএনপি যদি নিজেদের বোধের উদয় ঘটিয়ে নির্বাচন ও গণতন্ত্রের পথে ফিরে না আসে, তাহলে একসময় রাজনৈতিক দল হিসাবে তারা নিজেদের উপযোগিতা হারাবে এবং দামি রাজনৈতিক দল হিসাবেই তাদের পরিচয় আরও জোরাবে। আমরা যখন এত কিছু অতিক্রম করে ক্ষমতায় আছি, আমরা পারি, আমরা প্রমাণ করেছি, ইনশাল্লাহ ভবিষ্যতে না আমলে নিচ্ছে।
জাতীয় পার্টি আস্থার সংকটে ভুগছে এবং দলের ভবিষ্যৎ অন্ধকার বলে মন্তব্য করেছেন দলের রওশন এরশাদ সমর্থিত অংশের নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ। সকালে রাজধানীর বিজয়নগরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২৬ সিটের বিনিময়ে যেদিন জাতীয় পার্টি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গিয়েছে সেদিন থেকেই আস্থার সংকট তৈরি হয়েছে। তিনি বলেন, সংসদে দাঁড়িয়ে বিরোধী দল কোনো সমালোচনা করতে পারে না, কারণ তারা সরকারি দলের সমর্থনে টিকে আছে এবং সংসদে যারা বিরোধী দল তাদেরকে একসময় গৃহপালিত বলা হলেও এখন জনগণ তাদেরকে কৃতদাস বলে। এই অস্তিত্ব সংকট এখন সব দলের, এমন মন্তব্যও করেন কাজী ফিরোজ রশিদ। সংসদে যারা বিরোধী দল তারা এখন কোনো কথা বলে না। আগে যত লব্যজব্য করেছে আমি এখন দেখি যে তারা সব নিশ্চুপ হয়ে গেছে। পূর্বে মানুষে আমাদের বলতো জাতীয় পার্টিকে গৃহপালিত বিরোধী দল, এখন বলে যে এরা কৃতদাস। আজকে মানুষে আমাদের নতুন করে বলে যে এরা কৃতদাস হয়ে গেছে, কারণ ব্যক্তিগত স্বার্থে দলকে যদি বন্ধক রাখা হয় তাহলে সেই দলের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। তীব্র গরমে মানুষের কষ্ট কমাতে রাজধানীর বিভিন্ন এলাকায় পানি, স্যালাইন, ছাতা বিতরণ করেছে বিভিন্ন রাজনৈতিক দল। শহরের ৩৫টি স্পটে এই কার্যক্রম চালাচ্ছে যুবলীগ। সকালে রাজধানীর ফার্মগেটে দলের সুপেয় পানি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। তিনি জানান, তীব্র গরমে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে যুবলীগ সর্বদা প্রস্তুত। বলেন, এটি একদিনের কর্মসূচি নয়, রাজধানী সহ জেলা উপজেলাতে এই কর্মসূচি অব্যাহত থাকবে। পানির পাশাপাশি ছাতা ও সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়। পাশাপাশি জাতীয় পার্টির রওশন এরশাদ সমর্থিত অংশ রাজধানীর বিভিন্ন স্থানে নিম্নবিত্ত মানুষের মাঝে খাবার পানি, স্যালাইন বিতরণ করেছে। আজকে যখন তীব্র তাপদাহে সর্বসাধারণ মানুষের কষ্ট হচ্ছে, তখন যুবলীগ কিন্তু ঘরে বসে নাই। যুবলীগ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আজকে ৩৫টি স্পটে, ঢাকা শহরে ৩৫টি স্পটে এই অনুষ্ঠান কার্যক্রম সম্পন্ন হচ্ছে। সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের ক্ষতিপূরণ, চট্টগ্রাম কাপ্তাই সড়ক প্রশস্ত করা সহ প্রশাসনের বেশ কিছু আশ্বাসের পর আন্দোলন স্থগিত করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের শিক্ষার্থীরা। গতকাল মধ্যরাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বৈঠকের পর আন্দোলন স্থগিতের ঘোষণা দেন শিক্ষার্থীরা। এর আগে গত সোমবার সড়ক দুর্ঘটনায় 2 সহপাঠী নিহতের ঘটনায় টানা 4 দিন ধরে সড়ক অবরোধ ও ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করে আসছিল শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেলে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় প্রশাসন। তারপরও হল ছেড়ে যায়নি শিক্ষার্থীরা। এদিকে আন্দোলন স্থগিত করায় হল ভ্যাকেন্ট ও একাডেমিক কার্যক্রম স্থগিতের সিদ্ধান্তটি পুনর্বিবেচনার বিষয়ে বিকেলে জরুরি সভায় বসছে চুয়েট সিন্ডিকেট। সভার সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের হলে অবস্থান করতে বলা হয়েছে। যশোরে শুরু হয়েছে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা। গতরাত ৮টায় যশোর ক্যান্টনমেন্ট সংলগ্ন ডিওএইচএস মাঠে এ মেলার উদ্বোধন করেন যশোর সেনানিবাস ডিওএইচএস পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ গোলাম হায়দার। পরে তিনি মেলা ঘুরে দেখেন। মেলায় স্থান পেয়েছে দেশীয় পণ্যের 60টি স্টল। রাখা হয়েছে নাগরদোলা ও সার্কাস সহ বিনোদনের নানা আয়োজন। শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। থাই প্রধানমন্ত্রীর সাথে শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক, 1 চুক্তি 3 সমঝোতা ও 1টি সম্মতিপত্র সই, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান। মৌসুমে টানা 25 দিন তাপপ্রবাহের রেকর্ড, চলবে আরও অন্তত 1 সপ্তাহ বলছে আবহাওয়া বিভাগ। গরমে ফ্যানের বাজারে আগুন। গরমে স্বস্তির আশায় রাজশাহীর পদ্মায় গোসলে নেমে 1.5 সপ্তাহে 9 জনের মৃত্যু। সচেতন থাকার আহ্বান জানিয়ে ফায়ার সার্ভিসের প্রচার। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।